হামাসকে নির্মূল করা সম্ভব নয় বলে স্বীকার করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র। তিনি বলেন, হামাসকে ধ্বংস করার কথা বলা হলে তা হবে জনগণের চোখে ধুলো দেওয়া। এদিকে গাজায় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের ওপর আগ্রাসন চালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ সত্ত্বেও গাজায় অভিযান চলছে, এতে আন্তর্জাতিক আদালতের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা জানতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ সত্ত্বেও গাজায় হামলা চলছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বসম্মত যুদ্ধবিরতি প্রস্তাব সেটি সত্ত্বেও গাজায় যুদ্ধাপরাধ চলছে। শুধু তাই নয়, আপনি যেমনটি বলছিলেন যে হামাসকে নির্মূল করা সম্ভব নয় জেনেও গাজায় যুদ্ধাপরাধ যে বিষয়টি সেটি চলছে। এবং আপনি আরেকটি কথা বলেছেন যে যেটি গতকালকে জাতিসংঘের মানবাধিকার পর্ষদের একটি প্রতিবেদনে যেটি বলা হয়েছে যে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে, গাজায় নিরীহ মানুষের উপর তারা হামলা করেছে এবং তারা যেটি করেছে তারা ব্যাপকভাবে বেসামরিক লোকজনকে হত্যা করেছে। যদিও তারা এই রিপোর্টে বলেছে যে যদিও ইসরায়েল চেয়েছিল যে হামাসকে নির্মূল করবে, এটাই তাদের উদ্দেশ্য তার বলে তারা জানিয়েছিল, কিন্তু মানবাধিকার পরিষদের রিপোর্টে এটাও বলা হয়েছে যে হামাসকে নির্মূল করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তাদের সফল হয়নি। উপরন্তু ভারী অস্ত্রশস্ত্র নিয়ে গাজায় নিরপরাধ মানুষের উপর তারা ঝাঁপিয়ে পড়েছে, সেখানে ব্যাপক মানবাধিকার তারা ভুলণ্ঠিত করেছে, নারী শিশুদেরকে হত্যা করেছে এবং তারা এর মধ্য দিয়ে ব্যাপকভাবে একটি জাতিগত নিধন প্রক্রিয়া সেটি সম্পন্ন করার চেষ্টা করেছে ইত্যাদি বিষয়। এবং আরো একটি বিষয় এখানে যেটি আপনারা হয়তো জেনেছেন সেটি হলো ইসরায়েল বর্তমানে যেটি চাচ্ছে গাজার বাইরে তারা এখন লেবাননে তারা আরেকটি যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে এবং এর মধ্য দিয়ে তারা মূলত যে হামাস যে নির্মূলের প্রচেষ্টা বা গাজায় যে জাতিগত নিধন প্রক্রিয়া যেটি চলছে তার একটি এক্সটেন্ডেড ভার্সন হিসেবে তারা লেবাননের দিকে তাদের ফোর্স মোবিলাইজ করার তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং যেটি থেকে মনে হচ্ছে যে আন্তর্জাতিক যত রকম আইন কানুন নিয়ম কানুন বিধিগুলো আছে সমস্ত কিছুগুলোকে তারা ভলণ্ঠিত করে তারা এখন এই যুদ্ধকে আরো প্রলম্বিত করার চেষ্টা করছে। আন্তর্জাতিক পরিসর থেকে তাদেরকে যুদ্ধ থামানোর কোনো কিছুকেই থোড়ায় কেয়ার করছে না। ডক্টর ফরিদুল আলম, আরেকটা বিষয় একটু জানতে চাই যে গাজায় নির্বিচারে বেসামরিক হত্যার পরও গণহত্যার বিষয়টি বরাবরের মতন এড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং বরং ইসরায়েলের জন্য বরাদ্দ করা হচ্ছে বাড়তি সামরিক সহায়তা। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, এটিতে আপনি যেটি বলেছেন এটি আমরা খুব খেয়াল করছি সবাই মিলেই যে মাঝখানে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাফায় যদি ইসরায়েল হামলা চালায় এরকম সিদ্ধান্ত নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক এবং সামরিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু দেখা গেল তার সত্ত্বেও ইসরায়েল কিন্তু রাফায় হামলা চালালো, সেখানে শরণার্থীদের মতো নিরাপদ জায়গা, শরণার্থী শিবিরের মতো নিরাপদ জায়গা, সেইখানেও তারা হামলা চালালো। সেই হামলা চালানোর পরেও যুক্তরাষ্ট্র পরবর্তী সময় তাদের যে হুমকি সেই হুমকি থেকে সরে আসছে, এসে ইসরায়েলের জন্য নতুন করে তারা বরাদ্দ দিল। আবার অন্যদিকে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা যেটা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা মিলে ইউক্রেনকে যেভাবে সহায়তা দিয়ে যাচ্ছে, অর্থাৎ সেই ইউক্রেন যুদ্ধটি যে কোনোভাবে যে যুদ্ধ বিরতি হবে সেই যুদ্ধ বিরতির মতো কোনো জায়গায় রাখেনি। অর্থাৎ তারা চাচ্ছে রাশিয়া নিঃশর্তভাবে ইউক্রেন থেকে সারেন্ডার করে চলে যায়, কিন্তু রাশিয়ার এখন সেরকম অবস্থা নেই যে ইউক্রেন থেকে তারা সারেন্ডার করে চলে যায়। অর্থাৎ তারা প্রকারান্তরে যে বিষয়টি এখানে প্রমাণিত হচ্ছে বা প্রকাশ্যে আসছে সেটি হচ্ছে যে এই দুইটি যুদ্ধের মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা কোনো না কোনো ভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক ভাবে তারা এই ধরনের হামকি ধামকি গুলো দিয়ে তারা আন্তর্জাতিক পর্যায়ে একটি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে মূলত আন্তর্জাতিক রাজনীতিতে তাদের যে প্রভাব যে জায়গাটা সেই প্রভাবের জায়গাটাকে তারা সচল রাখার চেষ্টা করছে এবং তারা আন্তর্জাতিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যে জায়গায় রাশিয়া এবং চীনের যে মিত্র হয়েছে দুটি রাষ্ট্রের মধ্যে যে মৈত্রীয় সম্পর্ক, সেই জায়গাটার মধ্যে তারা চাচ্ছে এই দুইটি যুদ্ধের মধ্যে দিয়ে পশ্চিমাদের নেতৃত্বে আরেকটি বলয় এখানে চালু থাকুক। এটি মূলত। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।